আজকে পুরোটা দিন আমার সাথে উল্লেখ করতেছে, আর্জেন্টিনার ফলাফলে মেনশন দিয়ে আমারও বলতেছে যে ভাইয়া ব্রাজিল তো হারে গেছে। আর অন্যান্য দিন ব্রাজিলের খেলার পরে ব্রাজিলের ফলাফলে মেনশনে জ্বালা দেখতে পেতাম, আর আজকে আর্জেন্টিনা ফলাফলে মেনশন দেয়, ছোট ভাইগুলো মেনশন দেয় ভাই ব্রাজিল তো হারিয়ে গেছে, বন্ধু বান্ধবে মেনশন দেয় বন্ধু ব্রাজিল তো হারিয়ে গেছে। তা হাইতো না কি এইগুলো আজকে তো ফেলে খেলে না, এখানে আজকে টনি ক্রুজ খেলে না, রোনালদো রিভালদো এগুলো কেউ খেলে না। তারপর তাদের ওই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কথা ছিল যে নেইমার, ও খেলে নাই, কাকা খেলে নাই, তারপরে ওদের বিনি খেলে নাই, যে ব্যালেন দিয়ে জিতবে নিশ্চিত, ভবিষ্যৎ ফেলে অ্যান্ড্রিক খেলছে তাও পারফরমেন্স করতে পারে না, তো ওরা হারতো না কারা হারবো? আর ওরা পেনাল্টি মিস করে, ওরা হচ্ছে যে ট্যাকটিকেরা হারিয়ে যায়, এটা তো স্বাভাবিক নর্মাল, এটা তো দুর্নীতি, এটা সব হচ্ছে যে আর্জেন্টিনা এবং মেসি মাফিয়ার কাজ। তারা জানে যে আসলে ব্রাজিলে ওই পেনাল্টি বা হচ্ছে ট্রাইভিগারে অতটা পারফরমেন্স করতে পারে না, যার জন্য তারা 90 মিনিটের পরে এক্সট্রা টাইম দেয় না। এক্সট্রা টাইম দিলে তো ব্রাজিল জিতে যেত, এটা স্বাভাবিক, এটা আমরা বুঝি যে এটা হচ্ছে যে কার ইশারা চলতেছে কোপা আমেরিকা এটা। আর যদি 90 মিনিটের পরে যদি আরো এক্সট্রা 30 মিনিট খেলা হইতো, অবশ্যই এখানে ব্রাজিল জিততো। এটা মেসি মাফিয়া এবং আর্জেন্টিনার যে কালো রাজনীতি, ওই রাজনীতির কারণে মূলত এই আজকে 90 মিনিটের পরে আর কোনো এক্সট্রা টাইম দেয় নাই, যার কারণে টাইব্রেকার হয়েছে। টাইব্রেকারে তো ব্রাজিল দুর্বল, এটা ব্রাজিলের প্লেয়ার হইতে শুরু করি সবাই এটা জানে। তারপরে এখন কি করবো, এই যে কালো রাজনীতি শিকার হয়ে গেছে ওদের। যদি আজকে ওই যে কাকা থাকতো, টনি ক্রুজও যদি থাকতো, বা হচ্ছে বেলিংহ্যাম যদি ওদের খেলতো, আজকে হারতো না, কোনোভাবেই হারতো না। এতদিন ওরা টাইব্রেকার নিয়ে আর্জেন্টিনার ট্রল করছে, ওটা কোনো বিষয় ছিল না। আজকে আর্জেন্টিনার ফলাফলে দেখি যে প্রচুর পরিমাণে ট্রল করতেছে, ওদের জিনিস ওদের উপরে আবার পড়তেছে, উপরে থুতু ফেলে যে থুতু মুখের উপরে পড়ে। সেম ভাবে ব্রাজিল যেরকম পেনাল্টি নিয়ে আর্জেন্টিনাকে ট্রল করছিল, ওই ট্রল আজকে আর্জেন্টিনার ফলাফলে ব্রাজিলকে করতেছে। তো যাই হোক, কথা হচ্ছে যে ব্রাজিল হারিয়ে গেছে, ইনশাল্লাহ তাদের টার্গেট হচ্ছে যে নেক্সট ওয়ার্ল্ড কাপ এবং নেক্সট কোপা আমেরিকা। অবশ্য 2026 বিশ্বকাপ দল যদিও ব্রাজিল, এটা আমরা জানি গেছি অলরেডি, সাতপুর থেকে, লক্ষ্মীপুর থেকে, নোয়াখালী থেকে অনেক ভাই আমার মানে প্রেডিকশন দিয়ে দিছে অলরেডি যে ব্রাজিল বিশ্বকাপ নিয়ে যাবে 2026 সালে। তো এই ক্ষেত্রে ব্রাজিল 2026 বিশ্বকাপ জয়ী, এটা আমরা জানি। আর হচ্ছে যে কোপা আমেরিকা 2024, এটা হারছে কোনো সমস্যা নাই, কোপা আমেরিকা তো একটা না, সামনে আবার হইব, ওইটা জিতবো, সমস্যা কি? ওটা জিতবো তো কোনো সমস্যা নাই। 2026 বিশ্বকাপ নিতেছে, আর নেক্সট ওই কোপা আমেরিকা নিতেছে। মায়ের দোয়া, ফুটবল টিম, ব্রাজিল দল, ঠিক আছে? সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।